পাখির চোখ, সংখ্যালঘু ভোট। অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক সংখ্যালঘুদের একাংশের। কোচবিহারে বিজেপির রাজ্যসভার সাংসদের সঙ্গে বৈঠক, সৌজন্যমূলক সাক্ষাৎ দাবি করছেন অনন্ত মহারাজ। বিজেপি সাংসদকে কটাক্ষ তৃণমূলের। আমার এখানে যে মানুষ, মুসলিম মানুষগুলো আসছে, এদের সঙ্গে আমাদের হিস্টোরিক্যাল কি সম্পর্ক সেই বিষয়ে একটু ডিসকাস হবে। এরা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর, আনডিবেটেড গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট অফ আসাম। না না না, আমাদের সংগঠনের সদস্য নয়, এটা সাধারণ মানুষ। সাধারণ মানুষ। এই আমাদের এখানে জিওগ্রাফিক্যালি আমরা কি ছিলাম, আমরা এতদিন যাওয়ার কি করে জীবনযাপন করেছি, ওদের সঙ্গে আমাদের কি সম্পর্ক, সেইটা ডিসকাস হবে। আসলে এটা বিজেপির দ্বিচারিতা ছাড়া কিছু নেই, সেটাই স্পষ্ট হচ্ছে। ভোট এগোচ্ছে বলে বিভিন্ন ধরনের কর্মসূচি করে তারা রাজনৈতিক ডিভিডেন্ড পাওয়ার চেষ্টা করছে, কিন্তু মানুষ উপলব্ধি করছে যে তারা কতটা মানুষ দরদি বা বিভিন্ন সমাজের মানুষের দরদি, সেটা তাদের কর্মকাণ্ডে স্পষ্ট হয়েছে। মুসলিম সমাজ হোক, রাজবংশী সমাজ হোক, সাধারণ মানুষ হোক, সকলের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় সার্বিকভাবে কাজ করে চলেছেন। ফের খেলা হবে 26-এ, পশ্চিমবঙ্গ জুড়ে খেলা। ফের অনুব্রতর মুখে খেলা হবে স্লোগান। সাঁইথিয়ায় ফুটবল ম্যাচের উদ্বোধন, আর সেই উদ্বোধনে খেলার বার্তা দিচ্ছেন অনুব্রত মণ্ডল। 26-এ ইলেকশনের আগে মাঠ কলসাতে এখানে খেলা স্টার্ট করেছে। গোটা পশ্চিমবাংলা জুড়ে খেলা হবে, চিন্তা করেন না, খেলা 100 বার হবে এবং আপনারাও খেলবেন, আমরাও খেলবো, সবাই মিলে একসঙ্গে খেলবো এবং জয়লাভ করব, কথা দিয়ে গেলাম। খেলে হারবো না, খেলে জিতবো। একদিকে আমরা শুনলাম অনুব্রতর মুখে খেলা হবে স্লোগান, অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি বুলডোজার হুঁশিয়ারি দিচ্ছেন। 26-এ বুলডোজার খেলা, ফের সুকান্তর বুলডোজার হুঁশিয়ারি। চামড়া তুলে ডুগডুগি বাজানোর হুঁশিয়ারি দিয়ে তৃণমূলকে আক্রমণ সুকান্ত মজুমদারের। কিছু মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করবে, আমরা তাদের ছেড়ে দেবো? পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজানোর ব্যবস্থা করবো যারা এটা করছে। বিজেপির সরকার 26-এ তৈরি হবে, নো এফআইআর, নো কোর্ট, ফ্যাসলা অন দা স্পট হবে। তখন আমাদের এই থানার সামনে জিপ থাকবে না, সামনে থানার সামনে বুলডোজার থাকবে। আর যারা এই ধরনের অপরাধ করবে, বুলডোজার তাদের বাড়ির সামনে গিয়ে বলবে, ও দাদা আছেন নাকি, এবার মজাটা দেখুন, মজা কাকে বলে। বুলডোজার খেলা হবে, সেই দিন আসছে। তাই তৃণমূল ঘাবড়ে গেছে। পাল্টা সুকান্তকে এক হাত কুণালের। সুকান্তর বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগে সরব তৃণমূল নেতা। আর না এলে কি খেলা হবে সেটা একটু বলে রাখুন। একই সঙ্গে বিজেপি সরকার তো আসবে না, তো সরকার এলে নয় বুলডোজার খেলা হবে এইসব কথাবার্তা বলছেন, প্ররোচনা দিচ্ছেন, হিংসা ছড়াচ্ছেন। তো না এলে কি হবে, তো সেইগুলো একটুখানি উনি বলে রেখে দিন। না এলে এইটা হবে, যেগুলো ওনাদের করতে হবে, তো সেগুলো একটুখানি বলে রেখে দিন। পশ্চিমবঙ্গে গেরুয়া ফতোয়া, মাছ মাংসের দোকান বন্ধ করার নির্দেশ। 26 এবং 27 অক্টোবর দোকান বন্ধ রাখতে ফতোয়া, কারণ ছট পুজো উপলক্ষে বিজেপির নির্দেশ। অন্ডালে বিজেপি কর্মীদের হুম্বিতম্বিতে বিতর্ক দানা বেঁধেছে। মাছ মাংসের দোকান বন্ধ রাখতে হুমকির অভিযোগ। বিজেপি কিছু ছেলে এসে বলছে ছট পুজোর জন্য দোকানটা বন্ধ রাখতে হবে। আমি ওদেরকে বললাম, ছট পুজো যারা জিনিস কিনবে তারা ফল দোকানে কিনবে, মাংস দোকান নিশ্চয় কিনবে না। ততই মাংস দোকানের সঙ্গে ছট পুজো কি সঙ্গে আছে? ওরা বলছে না, সব মাংস দোকান বন্ধ আছে, আপনাকে রোডের উপরে দোকান ব্যবসা করছেন, আপনাকে বন্ধ রাখতে হবে। তা আমি বললাম না, আমি ব্যবসা বন্ধ রাখবো না। তো ওরা ধমকি বলুন, যে থ্রেট বলুন, একটা দিয়ে গেল যে কালকে খুলে রাখবেন, দেখবো।
এটা জবরদস্তি দোকান বন্ধ করা বা ইয়ে করার জন্য আমরা নেই। আমরা একটা রিকোয়েস্ট করলাম যে দেখুন, এই একটা যে পুজো, রাস্তা ধোয়া হয়, ঝাড় দেওয়া হয়, এবং সেই জায়গাতে যদি এরকম একটা মাংসর জল মানে কাটার জল বা মাছ ইয়ের মানে সেটা যে অপবিত্র যেন না হয়, তার চেষ্টার জন্যই তাকে দোকানগুলো তো বন্ধ করতে বলা হয়েছে। শুনলাম যে অন্ডালে কিছু ব্যক্তি যারা বিভিন্ন ভাবে যারা বাজারে মাছ এবং মাংসের দোকানকে যারা বন্ধ করার জন্য ফতোয়া জারি করেছে। আমরা চাই যে এই অন্যায় বন্ধ হোক। অন্যায় যারা করেছে এবং যারা হুমকি দিয়ে এসেছে মাংস এবং মাছের দোকানে, আমরা প্রশাসনের কাছে আমরা অভিযোগ জানাবো তাদের নামে, এবং প্রশাসনকে বলবো যে আইনি দ্রুত যেন এর আইনি ব্যবস্থা গ্রহণ করে। নজর রাখবো ধর্ষণে অভিযুক্ত বিজেপি নেতার নাবালক ছেলে। খেজুরির ঘটনা, খেজুরিতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ বিজেপি নেতা নাবালক ছেলের। প্রতিনিধি সুজিত আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, দেখো, ঘটনা যে ঘটেছে একেবারে নিন্দনীয়, এবং যে ঘটনা খেজুরিতে ঘটেছে সেখানে বলা যায় যে পুলিশি পদক্ষেপ শুরু হয়েছে, কিন্তু মানুষজন চাইছেন যে এই যে ঘটনা তার যেন উপযুক্ত শাস্তি পায় এবং তদন্ত করে দেখা হয়। কেন না, যেখানে খেজুরিতে নাবালিকা বা শিশুর ধর্ষণের ঘটনা, সেখানে বিজেপির ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ। কারণ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধান তিনি টাকা বিনিময়ে বিষয়টিকে চাপা দেওয়ার একটা বলা যায় পদক্ষেপ নিচ্ছিলেন, যদিও সেটা সফল হয়নি। শেষ পর্যন্ত পুলিশ জানতে পেরে পুলিশের কাছে খবর যাওয়ার পর পদক্ষেপ গ্রহণ শুরু হয়েছে, কিন্তু গোটা ঘটনাকে ঘিরে শোরগোল শুরু হয়েছে খেজুরি ঘিরে। মেডিকেল রিপোর্ট না পেলে বাচ্চা ছেলে মেয়েদের ব্যাপার, মেডিকেল রিপোর্ট না হলে আমি এই জন্য থানায় পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, ওটা আইনজীবী তারা দুজন পক্ষ আমার কাছে এসেছিল ঘটনাটা জানানোর জন্য। সেই ঘটনা যা জেনেছি, জানার পর থানায় পাঠিয়ে দিয়েছি, মেডিকেল রিপোর্ট করবে তারপর কি হয়। ও প্রথমে বাড়িতে এসে বলেনি, সন্ধ্যেবেলা থেকে ও মা জিজ্ঞেস করছে, বলছে এরকম কেন কি হয়েছে, তখনই ও বলেছে। না, গ্রামের বসেছিল, কিন্তু আমরা গ্রামের স্টেপ নিয়ে আমরা আইনি করতে এগিয়ে গেছি। তো আমরা ওনাদের কারো কথা নিয়ে আমরা বসতে চাইনি, ওরা বসছিল, তো ওদের কথা আমরা মান্যতা দিই। আমরা ন্যায় বিচার চাইছি। আর এবার নজর রাখবো জঙ্গলমহল থেকেই জঙ্গল বিক্রি। ভুয়ো নথি তৈরি করে বন দফতরের আস্ত শালবন বিক্রি করে দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই অভিযোগ ঝাড়গ্রামে। আর এই বিষয়ে বন দফতর নাকি কিছুই জানতো না। অভিযোগ প্রকাশ্যে আসার পরে তারা সরকারি জমিতে বোর্ড বসিয়েছে। বন দফতর দাবি করছে কয়েকজনকে তারা নোটিশও ধরিয়েছে। প্রায় 64 একর জমিতে শালবন, বন দপ্তরের সম্পত্তি। এরকম একটি সরকারি জমি দখল করে বিক্রি। চাঞ্চল্যকর অভিযোগ ঝাড়গ্রামের মানিকপাড়ায়। নথি বিক্রি হয়ে গেছে, তো আমরা তো জানি নাই। তো বনটা যদি বিক্রি হয় তাহলে আমরা কিভাবে আমাদের সংসার চলবে আর কিভাবে আমরা বাঁচবো? এইভাবে যদি সবকিছু জায়গা আমাদের চলে যায়, বাপসি সম্পত্তি জায়গাও চলে যাচ্ছে, শালবনও চলে যাচ্ছে, তাহলে আমরা বাঁচবো কি করে, খাবো কি করে? মানিকপাড়ার আমডিহাতে বন দপ্তরের জমি, শয়ে শয়ে শাল গাছ। অভিযোগ এই সরকারি জমি হাতিয়ে নেওয়া হয়েছে, তারপর বিক্রি করে দেওয়া হয়েছে অর্চনা মল্লিক নামে এক মহিলাকে। 64 একর শালবন বিক্রি করে দেওয়ার অভিযোগ, অথচ বন দপ্তরের দাবি তারা নাকি কিছুই জানতো না। অনেকেরই প্রশ্ন, এটা কিভাবে সম্ভব? ফরেস্ট ল্যান্ড আছে, আমাদের রেকর্ড আছে, আমাদের নোটিফিকেশন আছে, তো কোনোভাবে ওটা একটা প্রাইভেট লোক নামে হয়ে গেছিল। ওখানে শাল জঙ্গল কে আছে, ও দাঁড়িয়ে আছে, কোনো গাছ ওখানে কাটা হয়নি, তো পুরো জঙ্গল ওরকমই আছে। কিন্তু তারপরে বিএলএলআরও কে রেঞ্জ অফিসার চিঠি করেছি, আর যার লোক নাম হয়েছে ও লোককেও নোটিশ দেওয়া আছে কি কোনোভাবে কোনো কাজ ওখানে হবে না। শাল বনভূমিকে কেউ না কারা মোটামুটি চক্রান্ত করে এটাকে বিক্রি করেই দিয়েছে অলরেডি, এবং সেই ব্যক্তির নাম শুনলাম যে অর্চনা মল্লিক, তার নামে নাকি রেকর্ডও হয়ে গেছে। এই প্রথম নয়, আগেও ঝাড়গ্রামের পাথরা গ্রাম পঞ্চায়েতে এমনই অভিযোগ ওঠে।
প্রায় 125 জনের জমি হাতিয়ে বিক্রি, এমনকি পাত্রা পঞ্চায়েত অফিসের জমিও বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করা হয়। ফের সেই ঝাড়গ্রামেরই এবার বন দপ্তরের বিরাট শালবন বিক্রির মতো চাঞ্চল্যকর অভিযোগ। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।